যাই হোক না কেন, মোস্তফাও তার প্রাপ্য শাস্তি পাবে। 2 মিনিটের মধ্যে কিভাবে ঝগড়া লাগিয়ে দিল। সে এটা করবেই করবেই। সে হচ্ছে রিলেশনশিপের শত্রু। এটা জেলাসি। এইমাত্র মাথায় কি আসলো জানো? চলো আমরা দুজনে এভাবে আংটি পরি, আর ওদের সামনে গিয়ে বলি আমাদের বিয়ে হয়ে গেছে, কেমন হবে? উফ উফ, ওয়াও। হ্যাঁ, আরে আমি বিয়ে করার কথা বলছি, মনে হচ্ছে তোমার মা আর বোনকে অপমান করেছি। কি হচ্ছে এটা? ব্যাপারটা এতটাও খারাপ পর্যায়ে যায়নি। জাস্ট আমাদের মধ্যে কিছু মিল আছে বলে তুমি সিস্টেম করে আমাকে ট্র্যাপে ফেলে মারতে চাইছো নাকি? হ্যাঁ, কেন ফেরিহা, আমরা বিয়ে করতে পারি না? আমরা সুখী হতে পারি না? আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা নিষ্পাপ চোখ নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে পারে না? আমরা নিজেদের একটা বাড়ি বানাতে পারি না? না পারি না, পারি না। বাচ্চার কথা মুখেও আনবে না, একদমই না। দেখো একবার, আমাকে দেখে মনে হয় আমি কোনো বাচ্চার মা হতে পারবো? সত্যি বলতে চুলগুলো একটু বেমানান লাগছে। আমার মনে হয় বাকিটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আলোচনা এখানে বন্ধ করছি। এই বিষয়টা এখানেই শেষ। কোনো বিয়েও না, বাচ্চাও হবে না, কিছুই না। সবকিছুই তাহলে শেষ। সমস্যাটা আসলে তোমার না, পারিবারিক পরিস্থিতিটাই আসলে মূল সমস্যা। আমার বাবা, আমার ভাই, তুমি তো সবই জানো জুলফিকার। আমরা তো আগেও অনেকবার ঠকেছি। তা ঠিক, একদিক থেকে তুমি ঠিকই বলেছ। আমি আসলে একটু বেশি ভেবে ফেলেছি। একবার অন্তত নিজের দিকে তাকানো উচিত ছিল। আমি হব বাবা, আদৌ সম্ভব এটা? এই যে আমরা আজ বেঁচে আছি, কে জানে কালকে আমাদের লাশ কোন আবর্জনার স্তূপে পাওয়া যাবে। এটাই। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বাদ দাও, কিছু মনে করো না। তুমি যখন এভাবে ভ্রু কোচকাও, তোমাকে কেমন যেন অন্যরকম দেখায়, গা শিরশির করে ওঠে। আর একটু অপেক্ষা করে দেখি, কোনো একটা উপায় হয়তো বের করা যাবে। আমি যে ধরনের মানুষ, দেখি কত দূর যায়। দেখি আর একটু নিচে যাওয়া যায় কিনা। তাহলে আপনি আসলে কি করতে চাচ্ছেন? ম্যানেজমেন্টে একটা পজিশনে। আমি যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়েছি, এই বিষয়টা জানি, কিন্তু আমি এই সেক্টরে তো নতুন। তাই আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ওরা একজন মেডিকেল ম্যানেজারও খুঁজছে। আপনি চাইলে আপনার জন্য কথা বলতে পারি। না থ্যাঙ্কস, আমার জন্য এটা ইনাফ। এক্সকিউজ মি। হ্যাঁ মোস্তফা, বলো। আয়েশা, তুমি এখন কোথায় আছো? বেরিয়ে হচ্ছিলাম, হঠাৎ নেসাত এসেছে। নেসাত আসছে? ওইখানে এসে কি করছে? চাকরির বিষয়ে কিছু জিজ্ঞেস করতে এসেছে। কি হলো? আয়েশা, কি হয়েছে? আরে কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? আরে এসব কি? আয়েশা, কি হয়েছে ওখানে? আয়েশা, কি হয়েছে ওখানে? আমাকে বলো, কি হয়েছে? মোস্তফা হসপিটালে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কি বলছো তুমি এটা? আয়শা, ওইদিকে যাবেন না। কারণ আমাকে ভেতরে পেশেন্ট আছে। আয়েশা, কি হয়েছে? তুমি শান্ত হও, এখন ওখান থেকে তুমি বের হয়ে আসো, ঠিক আছে? বাবা, কি হয়েছে? কিছু না বাবা, আমাকে এখনই যেতে হবে, তুমি এখানেই থাকবে, ওকে? বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ভয় নেই, ভয় নেই, আমি এসে গেছি। আমি আপনাকে বের করছি। একদম ভয়
পারবেন না, আমি এসে গেছি। আয়শা ম্যাডাম, আমাদের যেতে হবে। একটু দাঁড়াও, আরেকটু। ঠিক আছে। আর কোনো পেশেন্ট আছে? আর কোনো পেশেন্ট? হ্যাঁ, জলদি বাইরে নিয়ে যাও, জলদি। আয়শা, কোথায় যাচ্ছেন আপনি? আয়শা, আমাদের এখান থেকে বের হতে হবে। কেউ আছেন এখানে? ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স, যা যা জোগাড় করতে পারেন তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আমি এখানে আছি, বাঁচান আমাকে। আসুন, বাইরে চলুন। যেতে পারবো না, আমার ভয় করছে। আমাদেরকে এখনই যেতে হবে। আয়শা, কোথায় আপনি? আয়শা, কোথায় গেলেন আপনি? এটাতে মুখ ঢেকে নাও তোমার। দেখো, দাঁড়ান, আপনি যেতে সরে পারেন। যান এখান থেকে। আয়শা, আয়শা, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছিল এখানে? কি হয়েছিল? আমি লোক দুটোর মধ্যে একজনকে দেখেছি। তাকে আমি একবার বাবার সাথেও দেখেছিলাম। এটা একটা পিওর প্ল্যান ছিল মোস্তফা। আয়েশাকে ওরা মেরে ফেলার চেষ্টা করেছে। নিশ্চিত না বাঁচালে আমি মরেই যেতাম। সবকিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আয়শা, ইটস ওকে, কিছুই হয়নি। তুমি একদম কষ্ট পেও না, ঠিক আছে? একদম কষ্ট পেও না। তুমি ঠিক আছো, তোমার কিছুই হয়নি। ঠিক আছো? আমি রেবেকার কাহিনীটা বিশ্বাস করতে চাই না সদরুদ্দিন। আমার বেলায় সব হঠাৎ করেই হয়েছিল। বাবা বিষয়টা জানেন না, আর আমি চাইও না বাবা বিষয়টা জানুক। উনি জানলে জানুক, আমার কি? ওনার রাজকুমার তো ওনার সাথেই আছে, সে শীঘ্রই বাবার চেয়ারে বসবে। বাজে বকবেন না। বাজে তো তুমি বকছো। কি মনে হয় সেটা কেন বলেছে? আমাকে সরানোর জন্য, নিজের অবস্থান মজবুত করার জন্য। আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন? দেখবে দেখবে। সদরুদ্দিন, আপনি এখনই বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, না হলে আমি আপনার মাথা একদম ফাটিয়ে দেব। ওরা ইচ্ছাকৃতভাবে এটা করেছে স্যার, অ্যাটাক করেছে। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, চিন্তা করো না। এখন স্টেটমেন্ট বা এই ধরনের কিছু নিয়ে মাথা ঘামিও না, ঠিক আছে? যাও, আমি দেখছি এটা। কোনো কিছু জানতে পারলে তোমাকে জানাবো, চিন্তা করো না, যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। ভাই, গন্ডগোল হয়ে গেছে। মনে আছে আমরা বলেছিলাম এটা কখনোই সফল হবে না, সেটাই হয়েছে। আমি গিয়ে উমরানকে সব বলে দিয়েছি, আর ইসা জানতে পারলে তাহলে তো আরো বড় বিপদে পড়ব। কি বললে? বুঝেছি। আপনি মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন। আপনি কি জানেন বাবা আপনাকে নিয়ে কতটা চিন্তিত ছিলেন? সত্যি বলতে সেমা, নিজেকে প্রমাণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। সদরুদ্দিন, বাবা আপনাকে ভালোবাসেন।
মোস্তফার মতো অতটা না। এখন আজে বাজে কথা বলছেন। সেমা, আমার কথা বিশ্বাস করো। সদরুদ্দিন, অনেক হয়েছে। এখনই এর সমাধান করবেন, আর ওই রেবেকার সাথে আপনি আর কখনো দেখা করবেন না। এখন চলুন, চলুন। আপনার আর কোনো কিছু না লাগলে আমি চলে যেতে পারি। লাগবে না। ঠিক আছে। ওমরান, আমি যদি কাল পুলিশের কাছে সারেন্ডার করি আর বলি যে আমিই করেছি, তাহলে খুশি হবেন? সিদ্ধান্তটা আসলে আপনার। আমি জানতাম এটাই হবে। ইয়ামুরকে খুব মিস করছি আমি। ও আল্লাহ, আমার খুব কান্না পাচ্ছে এখন। উমরান তো তার নিজের ফ্যামিলি নিয়ে সব সময় ব্যস্ত থাকে। কে জানে আমার বাচ্চার দেখাশোনা কে করছে। আপনার কিছু লাগবে? আচ্ছা, মিস মেলিসা কখন আসবেন বলতে পারেন? জানি না, মাঝে মাঝে উনি অনেক রাত পর্যন্ত হসপিটালে থাকেন। খুবই চমৎকার। কিছু লাগবে না, অনেক ধন্যবাদ। না, এভাবে আর কখনোই চলতে দেয়া যায় না। তোমার কি আর কোনো উপায় আছে সঙ্গুল? না, কি করি? হ্যালো অফিসার, আমি বাহারি উম্মানের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করতে চাই। হায় আল্লাহ, কি হয়েছে আপনার? কেমন আছেন আপনি? কি আর বলবো উমরান, কি আর হবে? আরো কি যে হতে পারতো। হসপিটালে আগুন লেগেছিল। কি? ওই লোকগুলো মনে হয় কখনো থামবে না। ওরা আমার কাছ থেকে ফাইলগুলো চেয়েছে, এরপর আমাকে হুমকি দিয়েছে। ফুয়াদ নামের একজন লোক আমার জন্য অপেক্ষা করছিল। কোথায় আর কখন? কাল সকালে। চলো ওদের দেখে আসি একবার। বাবা, আপনি ওখানে যাবেন না, আমাকে যেতে দিন। আয়েশার সাথে যারা এমন কাজ করেছে আমি তাদের হিসাব নেব। প্লিজ আমাকে করতে দিন। আমিও সাথে আছি মোস্তফা। অনেক ধন্যবাদ ভাই, আমি একাই পারবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। যদি তুমি প্রতিজ্ঞা করো যে এই কাজ যে করেছে তাকে তুমি ফাঁসিতে ঝোলাবে, তাহলে অনুমতি দেব। চিন্তা করবেন না বাবা। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন কাকে এনেছি। আপনি এটা কেন করলেন? আমাকে কি প্রশ্ন করছে দেখুন। টাকার জন্য করেছি, টাকা। আর কিসের জন্য করব? তাহলে আপনি কি আমাকে একটু ভালোবাসেননি? এই লোক এখনো কি নিয়ে পড়ে আছে? কি আছে আপনাকে ভালোবাসার মতো? আফসোস করা ছাড়া আর কি আছে? টাকা পয়সাও তো নেই। থামুন, অনেক হয়েছে। কর্নেল আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, প্রসিকিউটরের কাছে নিয়ে যাচ্ছি আমি। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট যাবেন না। আমি কোনো অভিযোগ করছি না।
অভিযোগ করছেন না মানে কি? করছি না, ব্যাস। কিন্তু আপনি তো টাকা ফেরত পাবেন না। আমি চাই না মিস মেলিহা এভাবে জেলে যান। ভালো হোক মন্দ হোক, আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল। উনি যা পেয়েছেন তা হয়তো ওনারই প্রাপ্য। আপনি কি শিওর? শিওর। তারপরে ওনাকে প্রসিকিউটরের কাছে নিয়ে যাব, উনি যা বলবেন তাই হবে। হে আল্লাহ, দুনিয়াটা যে এত নিষ্ঠুর জায়গা হয়ে উঠেছে আমার বিশ্বাসই হয় না। বাবা, আমি জানি আমি যা করেছি তার কোনো অজুহাত নেই, কিন্তু আমি এখানে আপনার কাছে আরো একটা সুযোগ চাইতে এসেছি। ধরো আমার সাথে তুমি যা করেছো সেটা আমি ক্ষমা করে দিলাম, যে মিথ্যাটা বলেছো সেটাও আমি ক্ষমা করে দিলাম। মিস মেলিসা কি তোমাকে ক্ষমা করতে পারবেন? আমি ওনার কাছেও আন্তরিকভাবে ক্ষমা চাইছি। যেটা বলেছিলাম সেটা বলতে চাইনি। তুমি কি মোস্তফার কাছেও ক্ষমা চাইবে? ওর কাছে কেন ক্ষমা চাইবো আমি? এটাও জরুরি, তাই দরকার হলে তোমাকে তার কথাও শুনতে হবে। বাবা, আপনি কি আমার সাথে মজা করছেন? আমি এই লোকটার কথা কেন শুনবো? বাবা, আমি আপনার ছেলে। বুঝতে পারছি না একজন মানুষের সাথে কিভাবে এত খারাপ আচরণ করা যায়। আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি নাকি? সদরুদ্দিন, অনেক সহ্য করেছি আমি, আর না। তোমার কথা শুনেই আমি এখানে এসেছিলাম। বের করে দাও ওকে এখান থেকে। একদম ধরবেন আমাকে। সবাইকে আমি দেখে নেব, আমি দেখে নেব, বিশেষ করে তোমাকে মোস্তফা। শীঘ্রই আমাদের দেখা হবে। দেখা হবে আমাদের। বাবা, সদরুদ্দিন কেন মোস্তফার কথা শুনবে? আয়শা, তোমাদের দুজনের মধ্যে কি কোনো ডিল হয়েছে? জি হ্যাঁ, ডিল হয়েছে। তোমাদের উদ্দেশ্য আসলে কি? আচ্ছা, কি করতে চাচ্ছ তোমরা? আর ওকে তোমরা রাগাচ্ছই বা কেন? বাবা, বলবে কি হচ্ছে? হ্যাঁ বাবা, তুমি কি কোনো একদিন তোমার নিজের ছেলেকে তোমার সামনে শত্রু হিসেবে দাঁড় করাবে? আয়েশা, বাজে কথা বলো না। এজন্য কি মোস্তফাকে ব্যবহার করছো? ওকে ওকে বাবা। আয়শা শোনো,